আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে আমি রক্ত বান আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। এটা তো আমার করা ঠিক নয়, তার অনেক ক্ষেত্রে বর্তমান যুগে খালি বান বিদ্যা বেশি চাচ্ছে যে কোনো ভক্তবিন্দু। তো বান মারার অনুমতি আমি কাউকেই দিচ্ছি না, কিন্তু ভালো কাজ করার অনুমতি দিচ্ছি। পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবো না, এই আছে এই নাই, আজ মরে গেলে সব করে থাকবে। এই কালকে আমাদের শরীরে আমার এক চাচা মারা গেল। আমি ভারতের একটা ফোন বারবার অনেক ফোন কেটে দেওয়ার পর ফোন দেয়, ফোন কেটে দেওয়ার পর ফোন দেয়। ওই সময় আমি বলতে পারি ওই কাজে আছি, ফোন কেটে দেওয়ার পর ফোন দেয়। এরা বেকুবের মতন ফোন দেয়, কার ফোন কেটে দিচ্ছে অবশ্যই ব্যস্ত আছে না কোনো কিছু আছে। ফোন যদি কেটে ওই সময় ফোন দেওয়ার আধা ঘন্টা পর দাও, 1 ঘন্টা পরে দাও, 2 ঘন্টা পরে দাও, একবেলা পরে দাও, তাহলে তো হয়, কোনো সমস্যা নেই। তো বেকুবের মতন আর বুদ্ধিহীন মনকা যদি ফোন দিতে থাকে তাহলে তো বুঝতে হবে যে ফোন কারে দাস, তার কোনো সমস্যা আছে। যাদেরকে বুদ্ধি নাই তারা ফোন দিতে ফোনের উপর ফোনের উপর ফোন। তো যাক, আপনারা আমার ভারতে মধ্যে আমি ঢুকতেছি। আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী শনিবার, আল্লাহ যদি ভালো ভালো রাখে, আমাকে শরীর ভালো রাখে, আর আপনাদের ছোটো বড় সবার দয় আমি ভারতে যাই, ভারত থেকে ঘুরে আসি। বাংলাদেশেও যত ভক্তবিন্দু আছে তার চেয়ে বেশি গুরুত্ব দেয় আমি ভারতে। এই কারণে ভারতের যারা শীর্ষ সব বা ভারতের লোকজন যারা ভক্তবিন্দু, ওরা কখনো বেইমানি করবে না। বাংলাদেশের এরা বেইমানি করে, কারণ বাংলাদেশে এত যাবৎ পর্যন্ত কয়টা ভক্ত আমার টিকছে, আর কাশিগাই উল্টাপাল্টা করতেছে। এই তো যার কারণে আমি বাংলাদেশের উপর অতখানি গুরুত্ব দিচ্ছি না। এই কারণেই যেমন চট্টগ্রাম চাইছে একদিনের মধ্যে ওই দিন ঠিক খেলিবে, শরীরে উঠে নিবে, সব কিছু করবে। এটা কোনো জগতে, আমি আর একটা ঢাকার শিষ্য ছিল, 2 দিন ছিলাম, কিন্তু কোনো জগতে কোনো পিরিয়লি কোনো বিধানে কোনো কিতাবে আছে নাই? তাই এটা কি করে হয়? আসে আমার ঘটি লিবে, যাক টাকা 6,000 দিছে আমার কাছে, ঘটি দিবে, গাছের ডাল দিবে, 10,000 টাকা দিবে, আমি 1 টাকা পরে আর লেইনি। গাছের ডাল দিবে, আমি তখন মোরগ সাধনা করে দিছি, গাছের ডাল দিছি, এই দিয়ে জিনিস তোলার চেষ্টা করছি। তো চট্টগ্রাম বাড়ি আমার খুলনা শিষ্যর কাছে গেছে, খুলনা শিষ্যর কাছে 21,000 টাকার মনকা দিচ্ছে, যার কারণে এই মোরগটাকে দিতে বাধ্য হয়েছি সাধনাটা। কারণ এই সরাসরি শিষ্যর সাথে, এই বসন্তের সাথে আমি কথা বলছি, এই শিষ্য খুলনা রফিক টাকা পয়সা অনেক খাইছে, প্রায় 21,000 টাকার মতন আমার কাছে। আমি বলছিলাম তো রফিক শিকার খায়নি, যাক শিষ্য সাবুদারা ভুল করেই, ভুল করলে ক্ষমাকে দিতে হয়, ভুল সবারই হয়। তো বারবার যখন ভুল অতিরিক্ত হয়ে যায়, সীমার বাইরে যাবে, তখন কেউ ছাড়বে না। তো মানে কয়েকটা রিপোর্ট আছে, তার মধ্যে আমার কথা দিয়ে চুরি করছেন কর, সত্য কথা কর আমার, কিন্তু এখানে বারবার খুলনা টপিক অস্বীকার করে। আচ্ছা যাক, যা খবর হয়ে গেছে। আমি গাছের ডাল দিছি, সাধনা করে দিছি। এখন এটা দিয়ে চলুক, এ করে দিই। বাংলাদেশের মধ্যে ভারতের মধ্যে সর্বপ্রথম আমি আগে থাকবো। যদি গল্প যারা করে তারা কাজ করতে পারে না, কি দিবে না দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কাজে ক্রমে যায় প্রমাণ হবে। তো আমি বলছিলাম যে তুমি খাতা নিলে 10,000 টাকা খাতা লাগলে মন্ত্রসন্ত্র আমার এগুলো জিনিস লেয়ার দরকার নেই, খাতা লেগে করবে না, তোমার তোমার থেকে আমি নেবো। যে আমি অত ওস্তাদ আছে, মোস্তাদের কাছে যাইনি, তো আমার শিষ্যর কাছে গেছি। তো তারপরে দেখে শোনা আমার কাছে, দেখে শোনা আসলে কালাই জিনিস তুলে দেবে, তাহলে 36 বছর আমার কি জন্য করালো। তার কি বলবো, আজকাল ওই জন্য শিষ্য সাবত ফকরি জগতে ধরে লক্ষণ আসলো, যাই 10 টাকা আমি পেলাম, যাই বুদ্ধি দিলাম দিলাম, যাই 10টা জিনিস দিলাম, করলে করবো, না করলে সেটা তাদের ব্যাপার, করলে তো করে খেতে পারবে, না পারলে তো সেটা তাদের ব্যাপার। আসমানের আসমানের চান কেউ কোনোদিন পৃথিবীর দেবে না, এক যুগ আগে কেউ কোনোদিনই দেবো না। এক যুগ তো পাইনি আমি, এক যুগ পর অনুমতি পাচ্ছি, যার কারণে শিষ্য শব্দের উপর আমার ভক্তি কমে গেছে। আমি শিষ্য মানে আমি অনলাইনে যেগুলা কভারেজ সেগুলাই করতেছি, শিষ্যদের প্রতি আমার তেমন রাস্তা নেই। বাংলাদেশের মধ্যে একজন আছে কুমিল্লা নাজমুল, কুমিল্লার একজন মুসলিম গাজী, রাস্তা কিছু রাস্তা আছে খুলনার শিষ্য রফিক, বাড্ডা হোসেন মার্কেট রাজু, গাজীপুরের মহিলা শিষ্য। আর যখন শিষ্যর কাছে যাবেন তখন শিষ্য আপনার টাকা পয়সা দেবে, খিলাবে দিলাবে। এর আগে যদি তারা যদি ঠিকঠাক খোঁজখবর নাই নেয়, বাংলাদেশের মধ্যে আরেকজন আছে চট্টগ্রাম সাংবাদিক,
বেনা কি কয় সাতক্ষীরা, সুন্দরপুর সাতক্ষীরা সাংবাদিক, এগুলা মোটামুটি আয়ত্তের মধ্যে আছে। তারপর এত ভক্তর পর এই কয়েকটা মনে করে দিই। আর চট্টগ্রামে পানের দোকানদার একটা আছে, আরও কিছু কিছু আছে, তাই কতগুলো নাম আমি বলতেছি না, কিছু কিছু আছে। তো এবার 10-15টাই হবে আর কি, এবার সব কিছু মিলে যে 8,000 8,200 ভক্ত হয়ে গেছে ভারত বাংলা মিলে। যারা সাবস্ক্রাইবার তারা তো ভক্তই। তার মধ্যে যদি 10-11 জন যদি হয়ে থাকে, কাজ শিখে ফেলতে লাগতেছে না গুরু। তো ভারতের এরা কখনো এই সিস্টেম করবে না আমার বিশ্বাস, আর করলে সেটা তাদের ব্যাপার। তবে আমার দেওয়ার ধর্ম, আমার আমার হিসাব হলো তাদের শিক্ষা দেওয়া এবং বুদ্ধি দেওয়া। 10 টাকা তারা কামাইকে আমাকে দিবে, তারা খাবে, তারপর 10 টাকা কামাইকে তারা খাবে, আমাকে ওখান থেকে 2 টাকা দিবে। আমি এই কথাই বলতেছি, এই হিসাবে আমি আপনাদের দিচ্ছি কিন্তু বিদ্যা। তাছাড়া বিদ্যা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি তো নিজেই করবো। আমি যে বিদ্যাটা করি সেই বিদ্যাটা দিয়ে দিলে তো আমার খাটবে কম। আমি যেমন যে দিছি সারা মাটি দলা দলা দিছি, তারপর আমি মাদ্রাসায় প্রয়োগ করি, না করা নয়। বাসের এরাও দিয়ে দিচ্ছি। আলিয়ামণি ঝাপটাখালি মহাতাপ শূন্য তুই থাকবো পাহাড় 5-10 মিনিটের মধ্যে 20 পর্বত দেওয়া তুমি সন্ন্যাসী নিয়ে চলে দাও, এখানে তুমি থাক না। এর মধ্যে থাকলে ক্ষয়ক্ষতি হলে তোমাকে পূরণকে দিতে হবে, আমি কোনো দায়িত্ব নেব না। ওর ছলফুল সরিয়েতে গেলে আছে সব সাথে সঙ্গে সঙ্গে উঠলে কেউ কারোর জন্য নাকি নাকি ছলফুল হবে। তাই বিদ্যাটা আমি আপনাদের মাঝে দিছি, আর পর আমি আর দিব না, ওটা আমার গুরু বাক্য কয়েকটা। এটা এটা একটু বান, এই বানটি রক্তবান, রক্তবান্ধে মানুষ মারে ফেল দেওয়া। সর্বপ্রথমে এই মন্ত্রটি শ্মশানে, এই মন্ত্রটি 33 বার পাঠ করলে মন্ত্রটি সিদ্ধ হবে। পাঠ করা সিদ্ধ হওয়ার পর কালীর থানের মাটি লাগবে। কালীর থানের মাটি, যেখানে কালী পূজা হয়, এই কালীর থানের মাটি আনবেন। টিকটিকি মারে বানাই, টিক 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 ঠিক 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 কয় টিকটিকি মারে। আর রক্ত থানের মাটি মিশ করে তাহার তুলসীর পাতা রস দিয়ে পুতুল তৈরি করবে। তুলসী পাতা পিষে থেতলা করে রসটা দিয়ে ওই পুতুলটা বানাতে হবে। বানানোর পর কলার পাতায় রেখে 7 বার ওই পুতুলটা তৈরি করার পর, তারপর পুতুলে ওই মন্ত্রটা 7 বার কয়ে 7টি ফুঁক দেওয়ার পর ওই চলাচল পথে পুঁতে রাখবে। এই লোক, যেই শত্রু আপনার ওই পুতুলের উপর দিয়ে পাও দিয়ে যাবে বা ডিঙে যাবে, মুখ দিয়ে রক্ত উঠবে, রক্ত উঠতে লাগবে। এখন 2-3 দিন রক্তটা 2-3 দিন উঠবে, তারপরে হয়তো সর্বোচ্চ 7 দিন উঠবে, তারপর কিন্তু মারা যাবে, হকাক করে রক্ত উঠবে। আর সেরকম হলে রাশি যদি দুর্বল হয়, করা রাশি যদি না হয়, তাহলে কালার সাথে সাথে ওই দিনই মারা যাবে। তো মানুষ মারার অনুমতি দিলাম না, আল্লাহর দোহাই কাউরা আপনারা শিখে আমার বিদ্যা শিখে মানুষ ক্ষতি করে না, মানুষ কল্যাণ ক্ষেত্রে ব্যবহার করবেন, অকল্যাণ এইটা করতে পারেন যে একটা লোক 100 লোকের ক্ষতি করছে বা 50 লোকের ক্ষতি করতেছে, সেই ক্ষেত্রে বাসান দেন, সমস্যা নেই। কাল কালি ভোদা হুন্দা, কাল কালি ভোন্দা মুখী, বিয়ে করে আও। ফাল্লার এখানে নাম চাক মারবেন। গলা দিয়া রক্ত বাহির কর ভোদা বিষ্ণি তোর মাও। যদি বান না লাগিব তুই ঈশ্বর মহাদেবের দোহাই দেশ মই, দোহাই 80,000 পীরের দোহাই। নিয়ম 33 বার মন্ত্র পাঠ করলে, 33 বার পাঠ করলে সিদ্ধি হবে। কালীর থানের মাটি আনিবে টিকটিকি মারিয়া, রক্ত ওই থানের মাটি মিশ করিয়ে তাহাতে তুলসী পাতার রস দিয়ে পুতুল বানাইবে। কলার পাতায় রেখে মন্ত্র 7 বার পাঠ করে 7টি ফুঁক, তারপর পুতুলটিকে শত্রু চলাচল পথে পুঁতিয়া রাখিবে। শত্রু মুখ রক্ত বাহির হবে, অন্যায় কাজে নিষেধ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।